শুভ সকাল সবাইকে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার ভিআর থেকে যে মেডিকেল পর্যন্ত যে প্রসেসের জার্নি সেই বিষয় নিয়ে। এই জার্নিটা স্টার্ট হয়েছে 14ই ফেব্রুয়ারি থেকে, মানে সরস্বতী পূজার দিন থেকে, আর শেষ হলো এই 22 তারিখে, মানে মেডিকেলে গিয়ে। আমার একটা প্রবলেম ছিল যে আমি ফর্ম ফিল আপে যে ফোন নম্বরটা দিয়েছিলাম সেটা আমি আর ইউজ করি না, এই কারণে আমি আপডেট জানতে পারছিলাম না যে ভিআর কখন হবে। তাই আমি থানায় গিয়ে আগেই জানিয়েছিলাম যে আমার এরকম প্রবলেম রয়েছে ফোন নম্বরে। তো তারা বলেছিল যদি আসে আমরা অবশ্যই জানাবো। তো যেদিন ভিআর হবে মানে 14ই ফেব্রুয়ারি, তার আগের দিন রাতে আমি জানতে পারি যে ভিআর ফর্ম দেওয়া হচ্ছে থানা থেকে। আমার একটা ফ্রেন্ড কল করে আমাকে বলেছিল। তারপর আমি রাত্রিবেলা, তখন বাজে প্রায় 10টা থেকে 11টা, তখন আমি টিটাগড় থানায় যাই আর মোহনপুর থানায় যাই, যেহেতু আমার বাড়ি দুটো থানার মধ্যে পড়েছিল। পরে মোহনপুর থানা থেকে হচ্ছে আমার পুরো ভিআর। মোহনপুর থানায় যখন যাই তারা কিছু বলতে পারেন না, তখন টিটাগড় থানায় যাই। তো টিটাগড় থানায় যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তো দাদাকে নিয়ে যেহেতু যাই, তারপর টিটাগড় থানা থেকে জানলাম যে ভিআর থানা থেকে দেওয়া হচ্ছে না, এটা আরও অফিস থেকে, যেটা ব্যারাকপুরে রয়েছে, সেখান থেকে দেওয়া হবে। দেন আমি আমার ফ্রেন্ডের থেকে জেনে যাই যে কী কী ডকুমেন্টস লাগবে, তা নিয়ে আমি চলে যাই হলো ভিআর, মানে ভিআর ফর্ম তুলতে, মানে আরও অফিসে। সেখানে গিয়ে ভিআর ফর্ম পাই আর স্যাররা বলেন যে জমা দিতে হবে। আমরা সবাই যারা ছিল তারা ওখানে ফর্ম ফিল আপ করা স্টার্ট করে দিয়েছিল জমা দেওয়ার জন্য। ভিআর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা সমস্যায় পড়লাম, কারণ এক জায়গায় চেয়েছিল যে পাড়ার দুজনের লাগবে, নাম লাগবে, ঠিকানা লাগবে আর ফোন নম্বর লাগবে। তো যখন ফর্ম ফিল আপ করছিলাম তখন 2টো প্রায় বেজে গেছিলো। তারপর স্যারের কাছে আমি আবার যাই, স্যারকে বলি স্যার পাড়ার যে দুজনের নাম ছিল সে তো জানা আছে, কিন্তু ফোন নম্বর জানা নেই। তখন স্যার বলে তাহলে কালকে এসে জমা দাও। মানে ওনারা প্রথমেই বলে দিতে পারতো যে জমাটা তোমরা পরের দিন দিলেও হবে, ওনারা বলে আজকেই জমা দাও। যেন আমাদের একটু হয়রানি হতে হয়েছিল ওই টাইমটায়। সবাই যে যার মতো ফর্ম ফিল আপ করছিলো, অনেকে বাড়িও চলে গেছিলো, আমিও চলে গেছিলাম। আমি পরের দিনকে আবার জমা দিয়েছি। আমার যেহেতু ফোন নম্বরের প্রবলেম ছিল, এই জন্য আমার যে এখন ইউজ করার যে নম্বরটা সেটাই আমি ওখানে দিয়ে স্যারকে বলে দিই। স্যার বলে এই নম্বরে কল যাবে। তো ডিআইবি যখন আমার হয় তখন ওই নম্বরে কল আসে। তো ডিআইবিরও একটা হয়েছে, ডিআইবিতে সবচেয়ে বেশি হয়রানি হয়েছি। মানে কি বলবো, আর ওই সময় খাওয়া দাওয়া ঘুম সব আমাদের চলে গেছিলো, যাদের যাদের ব্যারাকপুরের মধ্যে ছিল। বাকি আমি ডিস্ট্রিক্টে জানি না, কিন্তু ব্যারাকপুরের আন্ডারে যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই সবারই মানে হ্যারাসমেন্ট হয়েছে ওই টাইমটা। মানে কী গেছে আমাদের, সকাল 6টা থেকে ঘুম থেকে উঠে রাত সে 12টা 1টা পর্যন্ত জেগে থাকতে হতো। তো আমার যখন ডিআইবি হয় তখন আমাকে রাত্রিবেলা জানানো হয়, মানে শুক্রবার রাতে জানানো হয়, আর পরের দিন বলা হয় সব ডকুমেন্টস নিয়ে যেতে। তার মধ্যে যে 2টো ডকুমেন্টস ছিল, কলেজের লিভিং সার্টিফিকেট আর স্কুলের লিভিং সার্টিফিকেট, যেটা পরের দিন শনিবার হয়ে যায়। শনিবার জানো অনেক সময় অফিস বন্ধ থাকে, আমাদের কলেজের তো শনিবারে করেই না। আর স্কুলে আমি এর আগে গেছিলাম, ম্যাম বলেছিলেন যে যেহেতু এইচএসের এক্সাম চলছে তাই দেবে না লিভিং সার্টিফিকেট। সেটা আমি স্যারকে ফোন করে দিয়েছিলাম, স্যার সেটা জানিয়েছিল ম্যামকে। জানিয়ে দেওয়ার পর আমি পরের দিন স্কুলের থেকে লিভিং সার্টিফিকেট নিতে পেরেছি, কলেজ থেকেও নিতে পেরেছি, কিন্তু ব্যারাকপুর যে মিউনিসিপ্যালিটি থেকে বার্থ সার্টিফিকেটের একটা ভেরিফিকেশান হয় সেটা আমি করতে পারিনি। আর ওই দিন মানে শনিবারের দিনই আমাদের সার্জেনকে দেখানোর কথা ছিল ব্যারাকপুর যে বিএন বসে। তো একই দিনে আমাদের 4টে কাজ পড়েছিল, তাও ছিল শনিবার। জানো শনিবারে সব জায়গায় হাফ ডে হয়, আর এমনিও গভর্নমেন্ট হসপিটালে 2টো পর্যন্তই দেখে ডাক্তাররা। তো আমি যে জায়গায় গেছি সব জায়গায় আমাকে বকা শুনতে হয়েছে। শুধুমাত্র স্কুল বাদ দিয়ে কলেজ আর যে মিউনিসিপ্যালিটি কাজ ছিল, তো 2 জায়গাতে আমাকে একটা কথাই বললো যে তোমাদের এটা কাজ না, এটা স্যারদের কাজ, মানে পুলিশদের কাজ, তোমাদের কেন পাঠানো হয়েছে, তোমরা কেন এসছো। মানে আমাদের পুরো ঝাড় দিয়ে গেল, তোমাদের হাতে আমরা দেবো না। তারপর আবার স্যারকে কল করা, স্যার আবার আসা, মানে ওই দিন যে শনিবার দিন যে কি গেছে আমরা আর আমার বান্ধবীর আমরাই জানি। দেন হলো মেডিকেল নিয়ে। তো মেডিকেলে আমাদের ইএনটি বলা ছিল না, যাদের 21 তারিখ ছিল মেডিকেল তাদের তো ইএনটি করানো ছিল না, 2-1 জন বাদ দিয়ে। যারা জেনে গেছিলো অন্যদের থেকে যে ইএনটি মাস্ট, তারা কোনো মতো করেছিল, কিন্তু যারা জানে না তারা যেহেতু করেনি তাদের সবাইকে ফেরত পাঠানো হয়। এবার তাদের রীতিমতো বলা হয় যদি তারা না দেখাতে পারে পরের দিন ইএনটি, তাদেরকে পরের যে রিক্রুটমেন্ট হবে কলকাতা পুলিশে তখন জয়েনিং করানো হবে। তা জানোই পরে রিক্রুটমেন্ট কবে হবে কেউ জানে না। এই শুনে সবাই ঘাবড়ে গিয়েছিলো, কেননা এটা বলা হয়েছিল ওইখান থেকেই যে যদি ইএনটি না দেখানো হয় তাহলে আনফিট করে দেওয়া হবে। তো এই ভয়ে আমরা ওই দিন রাতে সবাই ইএনটি করার জন্য খুবই মানে কি বলবো হ্যারাসমেন্ট হয়েছি। আমি তো রীতিমতো ব্যারাকপুর থেকে বারাসাত চলে গেছিলাম ইএনটি করতে। তারপর পরের দিন ছিল মেডিকেল। কোনো মতো ওই দিন রাতে আমি ফিরে পরের দিন মেডিকেলের জন্য যাই। মেডিকেলের দিন আমাদের তো ব্যারাকপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপর সারাদিন ওখানেই কাটে, যেহেতু আগের দিন যে 21 তারিখে যাদের ছিল আর তো ইএনটি যেহেতু দেখাতে পারিনি, তাদের আগে হয় মেডিকেল, তারপর আমাদের মেডিকেল হয়। আমাদের হতে হতে রাত হয়ে যায়, আমরা ফিরি রাতে সবাই।
এর মধ্যেও আমাকে হাজারো কাজ করতে লাগে। সবচেয়ে যে মেন কাজটা সেটা হলো আমার ফোন নম্বর, ওটা আমি ঠিক করি। তার ব্যাংকের অ্যাকাউন্ট করা, তারপর কলেজ থেকে সার্টিফিকেট তোলা গ্র্যাজুয়েশনের, কোর্টে গিয়ে এফিডেভিট করা। আমার বার্থ সার্টিফিকেটে যেহেতু বাবার একটা লেটার ছিল, নামে লেটারে বানান ভুল ছিল এর জন্য। তারপর রয়েছে যে জেরক্স যে কতবার করেছি আমিই জানি। অনেকেরই হয়েছে, জেরক্স অনেক করতে লাগছিলো। তার মধ্যে আর ভিআর যখন করি তখন স্যার বলেন যে রিসেন্ট যে ফটো সেটাই লাগবে, যাতে মুখ যাতে পরবর্তী সময় ম্যাচ যাতে খায়, এই জন্য আমার ফটোও তুলতে লাগে। তো আমাদের পুরো 14 তারিখ থেকে 22 তারিখ এভাবে কেটে যায়, একটা দিনও আমরা ফাঁকা পাই না। স্নান, খাওয়া দাওয়া, ঘুম সবই চলে যায় ওই কটা দিন। ব্যারাকপুরের আন্ডারে যাদের ছিল তাদের এরকমই হ্যারাসমেন্ট হতে হয়। বাকি ডিস্ট্রিক্ট আমি জানি না কীরকম হয়েছে। আর আমি যেদিন যাই সেদিন ইন্টারভিউ ছিল, 22 তারিখ যেহেতু ছিল, তারা অনেকে শাড়ি পরে দেখেছিলাম, চুড়িদার শাড়ি পরে দাঁড়িয়েছিল ওই গেটের সামনে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে মেডিকেল হচ্ছে মেনলি, বারাসাতে যাদের মেডিকেল ছিল। আমি যখন এই প্রসেসগুলো করতে খুব বিরক্ত বোধ করতাম, তখন আমার ফ্যামিলির লোক আমাকে এটাই বলতো যে এটা ভাব একটা ট্রেনিংয়ের পার্ট, তো এইভাবেই কর, তাহলে হয়তো অসুবিধা হবে না। তো তখন আমি এটাই ভেবে নিয়েছিলাম যে হয়তো এটা ট্রেনিংয়ের পার্ট নিয়েই করেছিলাম, তো তাও একটু হ্যারাসমেন্ট হতেই হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।